মিয়ানমার সামরিক বাহিনীকে পরাস্ত করে আরাকান রাজ্যের বেশিরভাগ নিয়ন্ত্রণ এখন আরাকান আর্মির হাতে। মিয়ানমারের সাথে বান্দরবানের সীমানা রয়েছে ৭১ কিলোমিটার। এই সীমান্ত জুড়ে আরাকান আর্মি ব্যাপকভাবে মাইন পুঁতে রেখেছে। প্রতিপক্ষ রোহিঙ্গা সশস্ত্র দলের সদস্যদের ঠেকাতেই মাইন পুঁতে রাখা হয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এসব মাইন বিস্ফোরণে কারো বাঁ পা বিচ্ছিন্ন হয়েছে, কারো ডান পায়ের গোড়ালি উড়ে গেছে। এখন তারা পার করছে দুর্বিষহ জীবন। চিকিৎসা ব্যয় সহ নানা খরচ সামাল দিতে নিঃস্ব পরিবারগুলো। বিভিন্ন লোকজন মাইন বিস্ফোরণ হয়ে হতাহত হয়ে পা নষ্ট হয়ে যাচ্ছে। 2 বছর 3 বছর ধরে আগে তো একটু কম ছিল, এখন একটু পাওয়া যাচ্ছে। মনে করেন হাতও লাগে, এরকম তো অনেকজন হয়েছে এই এলাকা। গত 3 বছর ধরে অবৈধ চোরা কারবার কাজে সীমান্তে বেড়েছে তৎপরতা। আবার অনেকে গাছ কাটা, গরু চড়ানো, কৃষিকাজ সহ নানা কারণে সীমান্তে যান। এরাই মূলত মাইন বিস্ফোরণে হতাহত হচ্ছেন। সামান্য অসতর্ক হলেই মাইনের ফাঁদে পড়ছে মানুষ। এভাবে চলতি বছরের জানুয়ারি থেকে 14 জুলাই পর্যন্ত শুধু বান্দরবান সীমান্তেই আহত হয়েছেন অন্তত 13 জন। এছাড়া গত 3 বছরে এই হতাহতের সংখ্যা অর্ধশতাধিক। প্রশাসন অত্যন্ত কঠোরভাবে দমন করার চেষ্টা করতেছে। বিজিবি, প্রশাসন, ডিএসবি, বিজিএফআই, বিডিবি যারা আছে সবাই কিন্তু প্রতিনিয়ত নিষেধ করে থাকে। আইন শৃঙ্খলা বাহিনীর মতে সীমান্তে হতাহতদের বেশিরভাগই চোরা কারবারি। কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পার হয়ে জীবন ঝুঁকিতে না পড়ে সে বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজিবি ও স্থানীয় প্রশাসন। আমাদের উঠান বৈঠক থেকে শুরু করে আমাদের ইউনিয়ন পরিষদের যারা জনপ্রতিনিধি আছেন তারা স্থানীয়ভাবে কিছু জনসচেতনামূলক সভা সমাবেশ করছেন। বর্ডারের কাছাকাছি যে সকল লোকজন আছে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। পাশাপাশি আমাদের যে বর্ডার গার্ড আছে তারাও সচেতনতামূলক কাজ করছে। আমরা ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।